একই গ্রামে দুজন কৃষক থাকতো। তারা যার যার পরিবারের সাথে বসবাস করত। আর দুজনেই দিন রাত পরিশ্রম করে নিজেদের ছোট্ট ছোট্ট যেটুকু জমি ছিল তাতে ফসল ফলাতো, যাতে করে তারা তাদের পরিবারের সদস্যদের পেট ভরতে পারে। এবার হঠাৎ একদিন অদ্ভুতভাবেই তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। এবার মারা যাওয়ার পরে যখন তারা ওপরওয়ালার সামনাসামনি হয়, ওপরওয়ালা তাদেরকে জিজ্ঞেস করেন, বল তোদের আগের জীবনে কি কম থেকে গেছে, কি নিয়ে তোদের আফসোস বল, আর সামনের জীবনে পরের জন্মে তোদের কি চাই, কি দেবো এখন লিখে বল। এটা শোনার সাথে সাথেই যে কৃষক প্রথম মারা গেছে সে বলছে, হে ওপরওয়ালা, হে সর্বস্ব, আপনি আমাকে খুবই বাজে জীবন দিয়েছিলেন। আমার একটা ছোট্ট জমি ছিল, আমি সেখানে সারা দিন রাত রোদে ঝড়ে বৃষ্টিতে খাটতাম, তারপরেও পরিবারের সদস্যদের পেট পুরোপুরি ভরাতে পারতাম না। লোকের কাছে ছোট হতে হতো, অপমানিত হতে হতো, কৃষক বলে আমাদেরকে সবাই ঠকাতো। তো আমি অনেক কষ্টের একটা জীবন পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা, যেটুকু টাকা উপার্জন করতাম তা দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া মানে নুন আনতে পান্তা ফুরাতো। আমি অন্যদের মতো কখনো দামি জামা কাপড় পরিনি, আমাকে ছেঁড়া জামা কাপড় পরে থাকতে হতো। অন্যদের মতন জীবনে এদিক ওদিক ঘুরতে যাইনি, গরমের মধ্যে জমিতে পশুর মতো খাটতাম। আপনার দেওয়া জীবন আমার একদমই সুখের ছিল না, একদমই শান্তির ছিল না। আপনি আমাকে একদম নরকের মতো জীবন দিয়েছেন। এটা শুনে ওপরওয়ালা বলল, বেশ তো, তাহলে তোর পরের জন্মে কি চাই বল, আমি সেই ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব। তখন বললো ওপরওয়ালা, আমি সবার কাছে হাত পেতে এসেছি, ছোট হয়ে এসেছি, আমাকে পরের জন্মে এমন করে দিন যাতে আমি শুধু লোকের থেকে নিতে পারি, আমাকে যেন লোককে দিতে না হয়, আমাকে যেন কাউকে কিচ্ছু দিতে না হয়, সবাই যেন আমাকে দেয়, এরকম আপনি ব্যবস্থা করুন। তো এটা শুনে ওপরওয়ালা বললেন যে ঠিক আছে, বলে ওপরওয়ালা দ্বিতীয় কৃষককে সুযোগ দিলেন, তুমি বলো তোমার জীবন কেমন ছিল, কি কম থেকে গেছে জীবনে, আর তুমি পরের জন্মে কি চাও, কেমন জীবন চাও। দ্বিতীয় কৃষক ওপরওয়ালার কাছে দুহাত জোর করে বলল, হে ওপরওয়ালা, আপনার আশীর্বাদে আমার সব কিছু ছিল, আপনি আমাকে সব দিয়েছেন, আর তার জন্য মনে প্রাণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটা ভালো পরিবার পেয়েছিলাম, পরিশ্রম করার জন্য এক টুকরো জমি পেয়েছিলাম, আর আমি যতটুকুই রোজগার করতাম না কেন তাতে আমার পরিবারের সদস্যরা কোনোদিন না খেয়ে থাকেনি। আপনার দেওয়া প্রতিটি জিনিসের জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। শুধু একটাই আফসোস, একটাই কথা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, সেটা হলো প্রচুর মানুষজন আমার দরজায় এসে ক্ষুধা তৃষ্ণা নিয়ে ফিরে যেত, আমার তাদেরকে দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আমি তাদের খাবার জলটুকু দিতে পারতাম, কিন্তু খাবার মতন কোনো খাদ্য দিতে পারতাম না। এই আফসোসটা কিন্তু আজও এখনও এই মুহূর্তেও আপনার সামনে দাঁড়িয়ে আমার হচ্ছে। তো ওপরওয়ালা মুচকি হেসে বলল, বেশ তো, তোর কী চাই বল পরের জন্মে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আমি এখন কি করতে পারি। তো কৃষক আবারও হাত জোড় করে বলল যে, হে ওপরওয়ালা, আমি শুধু চাই আপনি আমাকে এত যোগ্য মানুষ করে পাঠান, এত যোগ্যতা দিন আমার ভেতরে, যাতে আমি নিজের যোগ্যতায় আরেকটু বেশি অর্থ উপার্জন করে আমার দুয়ারে আসা, আমার দরজায় আসা মানুষজনকে যাতে কোনোদিনও ক্ষুধা বা তৃষ্ণা নিয়ে ফেরত যেতে না হয়, পেটে খিদা নিয়ে যেন ফেরত যেতে না হয়, আমি যেন তাদেরকে সামর্থ্য মতন হেল্প করতে পারি, আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি, সবাইকে সাহায্য করতে পারি, আমার এইটুকুই চাই। তো উপরওয়ালা দুজন কৃষকের কথাই শুনলেন, শুনে তাদের পরের পরের জন্ম দিলেন। ওই একই গ্রামে দুজনের আবার জন্ম হলো, দুজনের বেড়ে ওঠাও একসাথে। প্রথম কৃষক যে শুধু মানুষের কাছ থেকে নিতে চেয়েছিল আর যার আগের জীবন নিয়ে প্রচুর অভিযোগ ছিল ওপরওয়ালার কাছে, সে এক গ্রামের সব থেকে বিখ্যাত এবং সব থেকে বড় ভিখারি হলো। সে সত্যি নিতে চেয়েছিল মানুষের থেকে, তার আর কোনো কোনো কিচ্ছু মানুষকে দেওয়ার ক্ষমতা রইল না, শুধু বাটি পেতে হাত পেতে মানুষের থেকে দুবেলা নিতেই হলো। আর অপরদিকে দ্বিতীয় কৃষক যে শুধু নিজের যোগ্যতা চেয়েছিল এবং সবাইকে সাহায্য করতে চেয়েছিল, সে হলো গ্রামের রাজা, গ্রামের মহারাজ, এবং তার মানে বাড়িতে তার উঠোনে সব সময় ভর্তি লোকজন, এবং সে সবাইকে দান করতেই থাকলো, খাবার বস্ত্র সমস্ত কিছু দান করতে থাকলো, এবং সে হলো গ্রামের এক মহান রাজা। তাই আমাদের কাছে যা নেই তা নিয়ে ভাবতে নেই বা অভিযোগ করতে নেই, আর যা আছে তা নিয়ে খুবই সন্তুষ্ট থাকতে হয়।